চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা যেন দুই রঙের রাঙানো এক চিত্রপট। একদিকে শুরুতে হয়েছিল বাংলাদেশি ব্যাটারদের দৃঢ়তা আর সাদমান ইসলামের সেঞ্চুরিতে উচ্ছ্বাস, অন্যদিকে দিনের শেষ সেশনে টাইগারদের হঠাৎই ছন্নছাড়া ব্যাটিংয়ে কিছুটা হতাশার আবহ। দ্বিতীয় দিন শেষে টাইগারদের ইনিংস থামে 7 উইকেটে 291 রানে, হাতে এখনো 3 উইকেট, লিড মাত্র 64 রানের। এর আগে সকালে প্রথম বলে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিনের সূচনা করে বাংলাদেশ। তাইজুল ইসলামের 1 বলে 1 উইকেটে দিনের প্রথম বলে এনগারাভাকে ফিরিয়ে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন তিনি। জিম্বাবুয়ে প্রথম ইনিংস থামে 227 রানে। এরপর টাইগারদের ব্যাটিং শুরুর পালা। দুই ওপেনার এনামুল হক বিজয়, সাদমান ইসলাম শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন। বলের গতি কিংবা সুইং কিছুতেই খুব একটা ভোগাতে পারেনি বাংলাদেশি ব্যাটারদের। ধীরে ধীরে জমে উঠতে থাকে, জুটিতে শতকের ছোঁয়াও আসে। 118 রানের ওপেনিং জুটিতে বিজয় 39 রানে থামলেও সাদমান তখনও ছিলেন অবিচল। এদিন সাদমান ইসলাম 142 বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, আর সেটা আবার সেই জিম্বাবুয়ের বিরুদ্ধেই, যাদের বিপক্ষে 2021 সালে করেছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত 120 রানের এক অনবদ্য ইনিংস খেলে থামেন তিনি। তবে দ্বিতীয় সেশনের শেষ দিকে ছন্দপতন শুরু হয় বাংলাদেশের। মুমিনুল হক 43 রানে ফিরলেও পরের ওভারেই সাজঘরে ফিরে যান সেঞ্চুরিয়ান সাদমান। এরপর শান্ত ও মুশফিক মিলে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ সেশনে হঠাৎ করেই 4টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। মাত্র 20 রানের ব্যবধানে এই বিপর্যয়ের প্রথম ইনিংসে বড় লিডের স্বপ্ন কিছুটা ফিকে হয়ে যায় বাংলাদেশের। দিন শেষে এখনো উইকেটে 16 রান করে অপরাজিত আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম 5 রান করে অপরাজিত আছেন। হাতে থাকা 3 উইকেটে যদি আরো কিছু রান যোগ করা যায় তাহলে লিডটা হয়তো 100-র কাছাকাছি নেওয়া সম্ভব, যা দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে কিছুটা হলেও চাপের মুখে ফেলতে সাহায্য করবে। তবে এর জন্য দরকার নিচের সারির ব্যাটারদের ধৈর্য ও দৃঢ়তা।